আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে দেখো চলে এসেছি। একটি ছাদে ঢালা লোহার পাইপের দৈর্ঘ্য 9 ফুট, ওর ছিদ্রপথের ব্যাস 3 ইঞ্চি, ওর দেওয়াল 1 ইঞ্চি পুরু। যদি 1 ঘন ইঞ্চি লোহার ওজন 1/4 পাউন্ড হয়, তবে সমগ্র পাইপটির ওজন নির্ণয় করো। কি বলেছে দেখো না, এরূপ একটি পাইপ, এই যে এরূপ একটি পাইপ, এরূপ একটি পাইপ যেটা এরূপ পুরু বলেছে, বুঝতে পারলে? এরূপ পুরু। এই ভিতরের ব্যাসটা কত বলেছে? এই ভিতরের ব্যাসটা বলেছে এইটা 3 ইঞ্চি, এইটা 3 ইঞ্চি। এইটা কত বলেছে? এইটা 1 ইঞ্চি, এইটা 1 ইঞ্চি বলেছে, এইটা 1 ইঞ্চি বলেছে। আর পাইপটা কত? 9 ফুট, পাইপটা 9 ফুট। এবার এগুলা ইঞ্চিতে যখন আছে, দেখো 9 ফুট সমান কত? তাহলে 9 ফুট সমান 9 গুণ 12 ইঞ্চি। ইঞ্চি করতে পারে, গুণ করব না। আবার আজ কেন গুণ করব না? কাটাকাটিটা সুবিধা হবে। তাহলে দেখো এর ব্যাসার্ধটা কত হবে? ভিতরের ব্যাসার্ধ, তাহলে ভিতরের ব্যাস 3, তাহলে ভিতরের ব্যাসার্ধ তাহলে 3/2 ইঞ্চি। এবার গোটাটা যদি ধরি, তাহলে এইখান থেকে ধরো এটা 3/2, এখান আবার এটা 1, এটা 1, তাহলে বাইরের ব্যাসার্ধ তাহলে 3/2 প্লাস 1, তাহলে 3/2 প্লাস 1 যদি আমরা করি, দেখো তাহলে 2 লসাগু 3 2 সমান 5/2 ইঞ্চি। এবার দেখো তাহলে পাইপটির বাইরের ইঞ্চি। এবার দেখো তাহলে পাইপটির বাইরের আয়তন কত হবে? পাইপটির বাইরের আয়তন সমান কি না, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার মানে 5/2 স্কোয়ার ইন্টু উচ্চতা কত? এই যে 9 ইন্টু 12, এই যে উচ্চতা ঘন ইঞ্চি। এটা কি? ঘন ইঞ্চি। এবার পাইপটির ভিতরের আয়তন তাহলে পাই ভেতরের কত? 3/2, তাহলে 3/2 স্কোয়ার ইন্টু উচ্চতাটা সবার ক্ষেত্রে সমান ইন্টু 12 ঘন ইঞ্চি। তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দিই, তাহলে লোহার আয়তনটা পাবো, তাই না? তাহলে পাইপটির লোহার আয়তন তাহলে পাই 5/2 স্কোয়ার গুণ 9 ইন্টু 12, এটা একটু বন্ধনী দিয়ে দাও, ঘন ইঞ্চি মাইনাস এইটা পাই ইন্টু 3/2 স্কোয়ার ইন্টু 9 ইন্টু 12 ঘন ইঞ্চ হয়ে গেল। এবার দেখো পাই কমন নিলাম, 9 আর 12 দুটোই আছে, তাহলে 9 ইন্টু 12 কমন নিলাম। এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, পড়ে থাকলো কি না 5/2 স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার ঘন ইঞ্চি। তাহলে এবার দেখো, তাহলে পাই ইন্টু 9 গুণ 12,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা করি তাহলে 5-এর 2 প্লাস 3-এর 2 ইন্টু 5-এর 2 মাইনাস 3-এর 2 ঘন ইঞ্চি, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 12, এটা 2 লসাগু, তাহলে 5 যোগ 3, আর এটা 2 লসাগু 5 বিয়োগ 3। তাহলে এবার দেখো, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 12, 5 3 8, তাহলে গুণ 4, আর এটা 5 থেকে 3 গেলে 2, তাহলে 2 2, তাহলে গুণ 1 হয়ে গেল। এবার দেখো, তাহলে এটার আয়তন, আর এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 1 ঘন ইঞ্চি লোহার ওজন 1/4 পাউন্ড। এই গোটাটাকে যদি 1/4 দিয়ে গুণ করি তাহলে দেখো অতএব লোহার ওজন হবে, তাহলে অতএব লোহার ওজন তাহলে 1/4 গুণ পাই মানে 22-এর 7 একবারে করে নিচ্ছি, 9 গুণ 12 গুণ 4 হলো। তাহলে দেখো এই 4 আমরা কেটে দিলাম, এই 4 আমরা কেটে দিলাম, তাহলে আর কি থাকলো, আর তো কাটাকাটি হবে না। তাহলে 12 লং 108কে 22 দিয়ে গুণ করলে, 12 লং 108, 108কে যদি আমরা 22 দিয়ে গুণ করি তাহলে 2 8 16 6, 2 1 2 1, 2 0 0 1, 2 1 2, আবার 2 8 16 6 1, 2 1 2, তাহলে 6 7 3, তাহলে 2376/7 কত হলো না, 2376/7। তাহলে 2376কে যদি 7 দিয়ে ভাগ করে দেখো, 7 3 21, 3 থেকে 1 গেলে 2 আর 27, আবার 7 4 28, তাহলে আবার 7 3 21, 7 থেকে 1 গেলে 6 আর 6, তাহলে 7 লং 63। তাহলে দেখো 6 থেকে 3 গেলে 3, এরপরে 0 7 4 হচ্ছে, তাহলে প্রায় ধরবো, তাহলে সমান 339 পাউন্ড প্রায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং অঙ্কটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের অঙ্ক পাওয়ার জন্য।